নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। সরি। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মকর রাশি মানুষদের চরিত্র কেমন হয়। মকর রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এটি চর প্রকৃতির রাশি, এটি পৃথ্বী তত্ত্বের রাশি, এটি বৈশ্য বর্ণের রাশি এবং এটি একটি স্ত্রী রাশি। মকর রাশি মানুষদের চরিত্র কেমন হয়? মকর রাশি মানুষরা খুব পরিশ্রমী। এরা খুব পরিশ্রম করতে ভালোবাসে। এরা বুদ্ধি দিয়ে যতটা না কাজ করতে এরা ভালোবাসে বা নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে এরা নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে যতটা না পারে বা যতটা না পটু, এরা দৈহিক পরিশ্রম করে কাজ করতে বেশি ভালোবাসে বা এরা দৈহিক পরিশ্রমের কাজই বেশি করে। যে সময় এদের বুদ্ধিটা লাগানোর প্রয়োজন বা বুদ্ধিটা লাগিয়ে খুব শর্টকাটে কাজ করার প্রয়োজন, সেই সময় এই মকর রাশির মানুষরা দৈহিক পরিশ্রম করে কাজ করে এবং এদের কথা বলার ধরনটা হচ্ছে ঝগড়ার মতো। এরা যদি কোনো কথা বলে তো সেই কথাটাকে ঝগড়ার মতো শোনায়, সেটা আর্গুমেন্টের মতো এরা কথা বলে সবসময় মকর রাশির মানুষরা। এবং মকর রাশির মানুষরা খুব ঘুরে বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় ভ্রমণ প্রিয় হয় এরা। মকর রাশির মানুষরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসে, ঘুরে বেড়াতে পছন্দ করে, ভালোভাবে সময় কাটাতে ভালোবাসে, বিভিন্নভাবে আড্ডা দিতে ভালোবাসে, ভালোভাবে এন্টারটেনমেন্টটা এরা বেশি পছন্দ করে মকর রাশির মানুষরা। বেশি এরা ভ্রমণ প্রিয় হয়ে থাকে মকর রাশির মানুষরা। এরা তীর্থক্ষেত্রেও যেতে পছন্দ করে মকর রাশির মানুষরা। এছাড়াও মকর রাশির মানুষরা, যদি প্রেমের দিকটা বলি মকর রাশির মানুষদের প্রেমের দিকে এরা খুব বেশি রোম্যান্টিক টাইপের হয়, এক্সট্রিম রোম্যান্টিক হয় মকর রাশির মানুষরা। বা মকর রাশির এদের ভেতরে রোম্যান্সটা খুব বেশি উপলব্ধি করে এরা। রোম্যান্সটা খুব বেশি এরা পছন্দ করে বা এদের ভেতরে থাকে রোম্যান্টিক স্বভাবটা মকর রাশি মানুষদের মধ্যে। মকর রাশির মানুষরা একটু চঞ্চল স্বভাবের, একটু চঞ্চল প্রকৃতি। যেহেতু এই রাশিটা চর প্রকৃতির রাশি, সেই জন্যে মকর রাশির মানুষদের মধ্যে চঞ্চলতাটা একটু বেশি লক্ষ্য করা যায়। ধরুন এরা একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলো, তো আজকে প্ল্যান করলো এদের কালকেই যেতে হবে, এইরকম টাইপের চঞ্চল মস্তিষ্কের হয় এরা। এখুনি চাই, এখুনি যাব, এখুনি করব, এই জিনিসটা মকর রাশির মানুষদের মধ্যে প্রচণ্ডভাবেই লক্ষ্য করা যায়। মকর রাশির মানুষদের মধ্যে চঞ্চল স্বভাবের হয়ে থাকে এরা। এছাড়াও মকর রাশির মানুষরা খুব দায়িত্বপূর্ণভাবে কাজ করতে পছন্দ করে। এদেরকে ধরুন আপনারা কোনো কাজ দিলেন, তো এরা যতক্ষণ না সেই কাজটা সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ এরা টেনশন করতে থাকে বা ততক্ষণ সেই কাজটার পিছনে এরা লেগে পড়ে থাকে যে কাজটা আমাকে ঠিক করে করতে হবে, কাজটা ঠিক হবে তো, কাজটা ঠিকভাবে সম্পন্ন হবে তো, কাজটা ঠিক মতো কমপ্লিট করতে পারবো তো। এইরকম ব্যাপারটা মকর রাশির মানুষদের ভেতরে সবসময় লক্ষ্য করা যায়। খুব দায়িত্ব সহকারে এরা খুব গুছিয়ে কাজটা করে নিতে পছন্দ করে বা কাজটা করতে পছন্দ করে মকর রাশির মানুষরা। এছাড়াও মকর রাশির মানুষরা মাঝে মধ্যে খুব হতাশাগ্রস্ত হয়ে যায়। এদের ভেতরে একটু ফ্রাস্ট্রেশনটা বেশি কাজ করে। মাঝে মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে মকর রাশির মানুষরা কোনো কাজ করছে বা কিছু করছে, যাই করুক না কেন, খুব তাড়াতাড়ি এরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে আমার দ্বারা এটা হবে তো, আমি পারবো তো। কাজটা চলছে, কাজটা করছে, মাঝখানে এই জিনিসটাও মকর রাশির মানুষদের মধ্যে ফিল হয়। মাঝে মাঝে এরা এই জিনিসটা ওরা ভাবে বা এরকম জিনিসটা ওদের ভেতরে কাজ করে।
এই হতাশাগ্রস্তটা হয়ে যায় ওরা, মকর রাশির মানুষরা। এই জিনিসটাও এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।